হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে খুবই অল্প স্বল্প বাজেটের একটি ড্রোন শেয়ার করব। যেই ড্রোনটি আপনি সহজে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আপনি দুইটি ক্যামেরা পাবেন। তো চমৎকার একটি ড্রোন শেয়ার করব, দাম খুবই কম, মাত্র যাদের বাজেট রয়েছে ৬,০০০ টাকার নিচে, ঠিক আছে? তো ৫,০০০ থেকে ৬,০০০ টাকা শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে চমৎকার একটি ড্রোন দেখাবো। যদি পছন্দ হয় সেটা আপনি কিনবেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনার কেনার কোনো প্রয়োজন নাই। ওকে, সো ড্রোনটি আপনি কিভাবে চালাবেন সকল কিছু প্রসেস বিস্তারিত বুঝিয়ে দিব। আজকে যে ড্রোনটি শেয়ার করব, দেখুন প্রথমেই আমি বলছি যে অল্প স্বল্প বাজেটের ড্রোন। তো এখানে বাজেটটা দেখেন ৫,৮৭৫ টাকা। সো এখানে যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের মাঝে ড্রোনটি রিভিউ করব, এটার মধ্যে কি রয়েছে এবং কি না রয়েছে, এত কম দাম কেন ড্রোনটি। সো এই ড্রোনটি দিয়ে আপনারা কেমন ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তো আজকের ভিডিওটির মধ্যে থাকবে। তো ড্রোনটির মাধ্যমে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা রিমোট কন্ট্রোল পাবেন, আর ড্রোনের ফুল বডিটা এরকম থাকবে এবং 4টা পাঙ্খা থাকবে। সো তারপর এটা হচ্ছে ড্রোনটি যখন আপনি ফ্লাই করবেন, ফ্লাই করার অবস্থায় থাকবে, তখন এরকম আপনি জাস্ট এই রিমোটটা দিয়ে যে কন্ট্রোল করবেন। ওকে, তো দেখেন ড্রোনটির কালার এরকম থাকবে এবং 2টা করে পাঙ্খা থাকবে। দেখেন ড্রোনটির আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পাচ্ছেন। আর ড্রোনটি কি ড্রোন এটা আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত একটু ভালোভাবে এই লেখাগুলা একটু ফলো করুন। সো এখানে যে লেখাটা আছে যে FLSSG109 ডিসপ্লে রিমোট ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ফর সাইড আউটসাইড অ্যাডভান্সিং হাই কোয়ালিটি ড্রোন প্রফেশনাল ড্রোন। ওকে, সো ওরা কিন্তু এখানে বলছে এবং নিচে কিন্তু আমরা কিছু রিভিউ পাবো। তো এখানে আমরা নিচে কিছু রিভিউ পাবো। তো কে কে এই ড্রোনটা ব্যবহার করে ওদের মানে ভালো লেগেছে, আমরা প্রথমত এই রিভিউটা একটু দেখে নিব। জাস্ট আমি রিভিউর উপর ক্লিক করব, তারপর এই ড্রোনটিতে কি রয়েছে এবং আপনি ব্যবহার করতে পারবেন কিনা বিস্তারিত বুঝিয়ে দিব। প্রথমত দেখেন উনি কি বলতেছে, আমি জাস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রথমে কিভাবে উড়াতে হয় সেটি শিখতে হবে। আলহামদুলিল্লাহ, টাকার পরিমাণ ড্রোন ভালোই, কিন্তু পাখাগুলো একটু নিম্নমানের, কিছুর সাথে ধাক্কা খেলেই পাখা নষ্ট হয়ে যায়। এবং সেলার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা মোটর নষ্ট হয়ে গেছিলো, তারপর ড্রোন উড়ানোর অটোমেটিক লাগিয়ে দিয়েছে, সব কিছু ভালো ছিল। 50 ফুটের উপরে উঠেছিল, কানেকশান লস হয়ে ড্রোনটি হারিয়ে গেছে। সো এখানে ওরা এরকম বলতেছে যে ড্রোনটি খুবই ভালো ছিল। সো ড্রোনটি যে উড়িয়েছে এই ভিডিওটা একটু দেখব। দেখেন এই যে ড্রোনটি, এই যে দেখেন ড্রোনটি কিন্তু উনি উড়াচ্ছে, তো হালকা হালকা এখানে শো করতেছে। সো দেখেন এই যে উনি কিন্তু ড্রোনটি উড়াচ্ছে, এই যে উনি। তো ড্রোনটি কিন্তু প্রায় এই যে দেখেন বাড়ি থেকে 50 মিটার, এই যে দেখেন যে ড্রোনটি। সো ড্রোনটি কিন্তু এই দেখেন আস্তে আস্তে উঠতেছে না, মোটামুটি এই দামের মধ্যে দেখা যায় চমৎকার একটা ড্রোন পাওয়া যাবে। দেখেন এই যে ড্রোনটি কীভাবে বাড়িয়ে বাড়িয়ে উঠতেছে, এই যে লোকটা ড্রোনটা উড়াচ্ছে। সো আপনি যদি চান যে এই দেখেন কীভাবে উল্টা ভাজি খাওয়ালো, সো আপনি যদি চান যে এরকম একটা ড্রোন নেওয়ার জন্য, তাহলে আপনি সেই ড্রোনটি ফলো করতে পারেন। সো আমি আর ভিডিওটা দেখাচ্ছি না, আমি পরবর্তীতে যাই। তো এখান থেকে দেখেন আরও রয়েছে যে ড্রোনটির বিস্তারিত। সো আপনি যখন ড্রোনটি নেবেন তখনই এটার বিস্তারিত দেখতে পারবেন। আর এখানে দেখেন একজন কি বলেছে, আমি ওদের একটু পড়ে শোনাই। গুড, আই লাইক দিস ড্রোন, এভরিথিং ইজ গট প্যাকেজ, দিস ইজ এ রিয়েলি অসাম ফ্যান্টাস্টেবল। সো costing there are camera drone, I feel professional happy and thanks Darasal brothers give me সাপোর্ট, মানে ওনাকে বলতেছে যে একটু সাপোর্ট করার জন্য। সো এরকম আর কি, মানে যাদের একটু কম বাজেট, মানে এরকম অনেকে নিচ্ছে। সো আপনার নিতে হবে তা না, মানে ড্রোনটিতে কি কি রয়েছে চলুন আমরা একটু দেখি। আর না দেখলে তো আমরা বুঝতে পারবো না, এই ড্রোন কিনেও কোনো লাভ নাই। আমরা জাস্ট ভিডিওটা দেখেছি, তবে আমরা এখন বিস্তারিত দেখব যে ড্রোনটির মধ্যে কি রয়েছে। দেখেন
প্রথমত আপনার ড্রোনটি হলো FLH-SG109 ডিসপ্লে রিমোট ডুয়েল ক্যামেরা ড্রোন, দাম প্রায় 5,875 টাকা ডিসকাউন্টের পরে। এখন আমি এবার ফিউচার সমূহ এবং বিস্তারিত মিলিয়ে ফুল একটা রিভিউ দিচ্ছি, আপনারা সম্পূর্ণ শুনেন। এখানে মূল ফিউচার: ডুয়েল ক্যামেরা, সামনে নিচে দুই দিক থেকেই ভিডিও ছবি তোলা যায়। ডিসপ্লে রিমোটের মাধ্যমে স্ক্রিন দেওয়া আছে, মোবাইল লাগানো লাগবে না, মানে মোবাইল লাগবে না, আপনার রিমোটের মধ্যে স্ক্রিন দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ব্রাশ মোটর বেশি শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং শব্দ কম হয়। তারপর হচ্ছে এখানে অবভিয়াসলি অ্যাডভান্স, চারপাশে সেন্সর হালকা বাধা এড়াতে পারে। ডুয়েল ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি থাকায় বেশি সময় উড়তে পারবে। সো ফ্লুডেবল ডিজাইন, টাচ সহজে বহন করে আর কি, বাঁচ সহজে ব্যবহার করে। তারপর এখান থেকে 4, নতুনদের জন্য বেশ ভালো আর কি এটা, মানে যারা আর কি এখানে নতুন, মানে কোনো দিন ড্রোন উড়াননি, সো কীভাবে উড়াতে হবে, সো এগুলো আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি 4K লেখা থাকলেও তবে এটা আসলে মিড রেঞ্জ কোয়ালিটি 720p থাকে, মানে 720p দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন থাকে। 180p এর কাছাকাছি সাধারণ ভিউ বা শখের ভিডিওর জন্য ভালো। ওকে, তারপর হচ্ছে ফ্লোট টাইম, প্রতি ব্যাটারি আনুমানিক 12 থেকে 15 মিনিট, দুইটা ব্যাটারি থাকায় মোটামুটি 25 থেকে 30 মিনিট পর্যন্ত চালানো সম্ভব। ওকে, আপনি 25 থেকে 30 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। কন্ট্রোল রেঞ্জ, আপনি 100 থেকে 150 মিটার পর্যন্ত ভালো সিগন্যাল পাবেন। ওকে, মানে ড্রোনটি উড়ানোর ক্ষেত্রে আপনি 100 থেকে 150 মিটার পর্যন্ত এটা যদি আকাশে উড়ান তাহলে কোনো সমস্যা হবে না, আর এর থেকে বেশি উড়ানোর কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে সিগন্যাল মেলে। ওকে, রিমোট স্ক্রিন, মোবাইলে ঝামেলা ছাড়াই লাইভ ভিডিও দেখা যায়, আপনি যে ভিডিওগুলো করবেন সেগুলো সরাসরি লাইভে দেখা যাবে। নতুনদের জন্য সহজে সেন্সর ও অটো স্টেবিলাইজেশন থাকায় সহজে নিয়ন্ত্রণ করা যায়, মানে এখান থেকে আপনারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সুবিধা, আমরা প্রসেস, দাম অনুযায়ী অনেক ফিউচার একসাথে পাচ্ছেন। ব্রাশ মোটর টেকসই এবং শক্তিশালী, রিমোট স্ক্রিন মোবাইল ব্যবহার ছাড়াই ব্যবহারযোগ্য, ডুয়েল ব্যাটারি বেশি সময় চালানো যায়, সো বাঁচ করা যায়, সহজে বহনযোগ্য, মানে আপনি যদি কোথাও নিয়ে যেতে চান তাহলে সুন্দরভাবে আপনি বাঁচ করতে পারবেন। তারপর হচ্ছে অবভিয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট, নতুনদের জন্য একদম নিরাপদ, মানে যারা আর কি একদম নতুন রয়েছে সো তারা এটা ব্যবহার করতে পারবে। আর এখানে কিছু অসুবিধাও রয়েছে, যে এটা সত্যি ভালো তা না। এখান থেকে অসুবিধাটা হচ্ছে আসলে ক্যামেরাতে 4K লেখা থাকলেও এখানে বিজ্ঞাপনে এরকম, মানে ক্যামেরাতে 4K নাই, বাতাস বেশি থাকলে স্টেবিলাইজি কমে যেতে পারে, মানে রিমোট কন্ট্রোলটা আর কি একটু কমে যাবে। ফ্লাই টাইম বেশি সময় নয়, প্রফেশনাল ড্রোনের তুলনায় কম। ভিডিও রেকর্ডিং কোয়ালিটি শখের ব্যবহারে ছোট ব্লগের জন্য ঠিক আছে, কিন্তু প্রফেশনাল কাজের জন্য যথেষ্ট নয়। উপসন্না, 5,800 টাকায় এটি ভালো শখের ড্রোন। যারা শুরু করতেছেন বা মজার করার জন্য ড্রোন চান তাদের জন্য এটা ভালো অপশন। ক্যামেরা, ফ্লাইট পারফরমেন্স প্রফেশনাল নয়, তবে দাম অনুযায়ী সেরা ফিউচার দিচ্ছে। শিক্ষানিবেশন, নতুন ইউজারদের জন্য রিকমেন্ডেড, মানে এটা হচ্ছে যারা আর কি ছোট বাচ্চা অথবা নতুন যারা ড্রোন চালিয়ে শিখতে চাচ্ছেন, যে এই ড্রোনটি দিয়ে আমি কিভাবে আরও ভালো ড্রোনে আমি পারফরমেন্স করব, তাহলে সেই ড্রোনটি আপনার জন্য, আপনি এটা ক্রয় করলেই আপনি বুঝতে পারবেন ড্রোনটি কেমন রয়েছে। আমি আশা করি মোটামুটি ভালো একটা ড্রোন, কারণ কোয়ালিটি খারাপ না, যেহেতু আকাশে ফ্লাই করা যাচ্ছে, সো ফ্লাই করতে পারলে তো বুঝতেই পারতেছেন সহজে আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর মোটামুটি তো ভিডিওটা দেখছেনই কী পরিমাণে যে উনি উড়াচ্ছে, 50 মিটার, তার বেশি উনি আর উড়াই নাই, হয়তো উনি চাইছিল যে আর একটু উড়ানোর জন্য। এই যে দেখেন ড্রোনটা মাটির নিচে নামিয়ে ফেলেছে আস্তে আস্তে, সো উনি একবারে ভিডিও সহ দিয়েছে। তো
তো আপনি যদি নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন। আর আপনাদেরকে বলবো বিভিন্ন শপ থেকে নেওয়ার জন্য, কারণ এগুলা রিভিউ দেখে অথবা দারাজ থেকে নিলে আপনি প্রতারণার ফাঁদেও পড়তে পারেন। সো অবশ্যই ভালো দেখে শুনে তারপর কেনার চেষ্টা করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আপনারা যারা যারা আজকে ভিডিওটি দেখতে পেরেছেন সবাই একটা ড্রোন সম্পর্কে আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।